ও মা টেনশন করো না। মায় কই বাবা তুমি কও কি, তুমি কেমনে কি করবা? কয় মা আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেলুক বানাইয়া পালনে বসায় রাখো। ওরা আমাকে আমার বোন মনে করে তারা মন্দিরে রেখে দিক, আমি দেখব আমার কলিজায় যা আছে এটার পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি। মহিলায় কই বাবা কার কথা, কোন পাওয়ারের কথা বলছো? বুঝি নাই বুঝি নাই। হাফেজা বল বরাকাত কই মা গো তুমি জানো না গো মা, আমি তো কারোকে যে প্রকাশ করি নাই গো মা, আমি হলাম একজন মুসলমান। আমার কলিজায় মালিকের 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে এবং জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ার মিসলাম ওয়া নাযীরা, من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا، لا ولد ولا والد لا عم وخالا، لا شبه ولا مثل ولا كفو لمولا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, মুহাব্বতের সুরে আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? মালিক যার সিনার মধ্যে কোরআন রেখে দিয়েছেন তার কি পরিমাণ দাম জানো উনি? নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। মায়ার নবী দয়ার নবী বলেন উম্মতের দোল, হাফেজে কোরআনের ইজ্জত, একজন হাফেজের দাম, একজন হাফেজের দাম তোমরা হয়তো ঠিক বুঝো না, কিন্তু আসমান জমিনে আর যত প্রাণী আছে রে যুবক, নবীজি বলেন তারা ঠিকই বুঝে। গাছগাছালি একজন হাফেজের দাম বুঝে, মাছ পশু পাখি পর্যন্ত একজন হাফেজে কোরআনের দাম বুঝে। মায়ার নবী দয়ার নবী বলেন কারণ তারা ভালো করে জানে এই জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবে, হাফেজে কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, যেখানে কোরআনের শিক্ষা হয়, যতদিন পর্যন্ত কোরআনের তালিম জমিনে থাকবে, আল্লাহ নবী বলেন আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। অতএব মাদ্রাসা হলো রহমত আনার চুম্বক। গোটা দেশের জন্য আলেম হাফেজ তারা হলো দেশ রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের চুম্বক। আজকে আমরা বুঝি না কার গায়ে হাত উঠাই, হায় রে আমি বুঝি না কার গায়ে হাত উঠাই, কারে নির্যাতন করি, কারে আমি আর চোখে দেখি। অথচ মায়ের নবী বলেন তোমার মন্ত্রীগিরির মন্ত্রী, তোমার মন্ত্রীর মন্ত্রীগিরি, তোমার মিনিস্টারের মিনিস্টারগিরি, তোমার শিল্পপতির শিল্পগিরি, তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, 5 তলা বিল্ডিং আর যত যা কিছু অর্জন করেছো সব কিছু আল্লাহ টিকায় রাখছে কোরআনের তালিমের খাতিরে। এজন্যই মাসে কই মালিক জগতে হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও। পিপিলিকা কই মালিক ঘরে ঘরে তুমি হাফেজ
হাফেজে কোরআনের সংখ্যা বাড়ায় দাও, কারণ মাসে জানে হাফেজ বাড়লে, আলেম বাড়লে, মাদ্রাসা বেশি বেশি হলে মাছের হায়াত বাড়বে, পিপিলিকার হায়াত বাড়বে, গাছের হায়াত বাড়বে, জমিনের হায়াত বাড়বে। এজন্যই সমস্ত সৃষ্টি জীব নবী বলেন 24 ঘন্টা তারা মাদ্রাসার জন্য দোয়া করে। যার উসিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, তারে আমি চিনলাম না, বড় দুঃখ। ঠিক কিনা জোরে বলেন, বড় দুঃখ। কার উসিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, কাদের উসিলায় আমি তাদেরকে চিনলাম না, তাদেরকে আমি চিনলাম না। হাফেজ আবুল বারাকাত কয়, মা আমার বুকে 30 পারা কোরআন, টেনশন নাই, তুমি বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আমাকে মেয়ে লোক বানায়া পালনে বসায় রাখো। সুবহানাল্লাহ জোরে বল। মা কই, বাবা না বাবা, এমনটা হতে পারে না, আমি বড় আশা করে তোমারে আনছি, আমার বৃদ্ধ বয়সে আমারে পালবে কে? তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কারে নিয়ে স্বপ্ন দেখব, আমি কারে নিয়ে বাঁচবো? মেয়েটা তো বড় হলে বিয়ে দিয়ে দিব, সে তো চলে যাবে শ্বশুর বাড়ি, কিন্তু তুমি তো আমার বৃদ্ধ বয়সের একমাত্র ঠিকানা, বাবা আমি তোমারে ছাড়তে পারি না। হাফেজ আবুল বারাকাত কয়, মা তুমি ইয়াকিন রাখো, আমার সিনায় যে 30 পারা কোরআন পাওয়ার সিডরের চেয়ে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাঠায় দিছে নানার বাড়ি, আর হেম মেয়ে লোকের পোশাক পইরা, বোনের কাপড় চুপড় পইরা পালঙে বসা রয়েছে, দাড়ি মুছ উঠছে না তো। কম বয়সে হাফেজ দেখেন না আপনারা, আসেনি না? না, 7 বছর 10 বছরে কোরআনের হাফেজ হয়ে যায়। এটা টেকার জোরে আর ক্ষমতার জোরে হয়? জোরে বলে। আহা, সন্ধ্যাবেলা সরকারি ফৌজ আই সেই দরজায় নক করছে, টক টক টক। দরজা খুলতেই মহিলা থেকে সরকারি ফৌজ দেখকেই কয়, রাম 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 রাম। হাফেজ সাহেব কয়, রাম কইও না, রামে বাসায় না, বাসায় কে? জোরে কন। এরা তো কোনো কিছুরে দেখলেই ভগবান কইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, ভগবান কইতে দেরি করে। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি গঙ্গুর এক এলাকা দিয়ে যাইতেছেন, দেখেন একটা বাড়ি, মানুষ বলতে কেউ নাই, এত বড় বাড়ি, দরজা জানালা খোলা, বাতাসে দরজা জানালাগুলি টাস টাস করে, কিন্তু মানুষজন নাই। ইনি বাড়িটাতে দেখে অবাক হলেন, ঘটনা কি, বাড়ি এত বড় কিন্তু মানুষ নাই। ভাবলেন ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ি। এখানে ওযু করে ইনি নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়াইয়া তিনি নামাজটা ফিরাইয়া, সালাম ফিরাইয়া মুনাজাত শুধু ধরবেন, এমনিই একটা জিন্নাত হুজুরের সামনে আইসা একদম মাথাটা নত কইরা হুজুরের কাছে সারেন্ডার করে, হুজুর আল্লাহর দোহাই, আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইেন না যে এই বাড়ির মানুষ গেল কই? হুজুর আমি এর জন্য দায়ী, আমি দোষী। হুজুরে বলে, কি ব্যাপার, কেন, তুমি কে? কয়, আমি হলাম এক খবিস জিন্নাত। এই বাড়িতে একটা হিন্দু পরিবার বসবাস করত, আর আমি এদের গন্যা 4টা বাচ্চারে এই পুকুরের মধ্যে ডুবায় মারছি। যখন একে একে বাচ্চাগুলি পুকুরে পড়ে পড়ে মরতেছে, এরা ভয়ে এই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। হুজুর আমি একমাত্র দায়ী, আপনি যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করে ফেলেন আমি ধরা খেয়ে যাই। হুজুর তওবা করলাম, জীবনের জন্য আমি এই এলাকা ছেড়ে চলে যাব, খালি বাড়ি না। হুজুরে কিন্তু এখনো হাত উঠাইছেন না, আমি এলাকা ছেড়ে চলে যাব। হুজুর আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইেন না, আল্লাহর দোহাই। এই কথা বলতে হুজুর বলতেছে, এরা কোথায়? বলে ওই এলাকায় থাকে। হুজুর খবর দিলেন, পরিবার আসলো, পরিবার আইসেই হুজুরের কাছে আইসেই হাত জোর করে সবাই পড়ে গেল। এখন হুজুর যখন ঘটনা বিস্তারিত শুনাইছেন, ওই হিন্দু পরিবার সবাই হুজুরের সেজদা দিয়া ভগবান বলা শুরু করছে। হুজুরকে, আরে আহমদ, আমার দ্বারা যে শক্তি তোমরা দেখছো এটা আমার কোনো কৃতিত্ব না, আমি যে খালিক আর মালিকরে মানি, তোমরা যদি ওই খালিকরে মানো তাহলে তোমাদেরকেও জিন্নাতে এরকম সালাম জানাবে। কিছু দেখলেই ভগবান বলো, বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, তুলসী গাছও ভগবান, 100 বছর হইলেই আরে বাপরে বাপ গাইও ভগবান,
দুধ দেয়, অথচ গাভী কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে এটাই ভগবান। বলতে বলতে 33 কোটি ভগবান, ভগবানের আর শেষ নাই। তিনি বলতেছে আর আমার কোনো কৃতিত্ব না এটা। সাথে সাথে এই পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর গোলাম, এই দিকে দেখা যায় দরজার নক করে যখন দরজা খুলল, মহিলা রাম রাম কয়ে চিল্লা চিল্লি করে, হাফিজি কোরআন কয়ে মা তাদেরকে আসতে দাও, বাধা দিও না। সরকারি ফৌজ ঘরের ভিতরে ঢুকলো রে আল্লাহর গোলাম। ঘরের ভিতরে ঢুকে এবার দেখে এত সুন্দর মেয়ে, চেহারা এত সুন্দর। বলুন তো মেয়ে না ছেলে? আমার আলোচনা বুঝলে আওয়াজ দিয়া বলেন মেয়ে না ছেলে? ধরে নিয়ে যাবে হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয় আমাকে ধরা লাগবে না, আমাকে কোনো টানা টানিও করা লাগবে না গো, আমি তোমাদের সঙ্গে যাইতেছি, টেনশন করো না। ভাইরা বন্ধুরা, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে তারা রাম মন্দিরে রেখে দিল। এই রাম মন্দিরে রেখে দিয়ে তারা চলে আসবে। সরকারি ফৌজেরও আফসোস করে, এত সুন্দর মেয়েটা সকালে যায় তার লাশ পাওয়া যাবে, লাশ জিন্নাতেরা তারা খেয়ে ফেলবে। হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরে ঢুকে এসে মেয়ে লোকের পোশাক খুলে ফেলল। ভিতরে তার সেই বালকের পোশাক জুব্বা, হাতের মধ্যে ছিল একটা জায়নামাজ। জায়নামাজটা মন্দিরের ভিতরে বসায়া দিল। জায়নামাজটা মাটিতে বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেল। আর মালিককে ডাক দেয়া বলতেছে, মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তুমি মাওলা পাকের কালামের পাওয়ার বেশি। ও মালিক, আজ প্রমাণ হবে ওই খবিস জিন্নাতের শক্তি বেশি নাকি তোমার কোরআনের ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিনের পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি, আজকে প্রমাণ হবে গো মালিক। এই বইলা হাফেজ আবুল বারাকাত জায়নামাজ বিছাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিল। এরপরে রাত যখন 12টা বেজে যায়, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, বিপদ সংকেত দেওয়া হয়। হাফেজ এইবার সে সাগরের দিকে তাকায়, মন্দির দিকে তাকায়, দেখে আল্লাহু আকবার, পানিটা পাহাড়ের মতো উঁচু হইয়া আগুনের রূপ ধইরা সিডর মালদ্বীপের দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত এইবার কই মালিক, একদিকে পানি, একদিকে খবিস জিন্নাতের শক্তি, আরেকদিকে তোমার 30 পারা কোরআন নয়, শুধু সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। তোমার 30 পারা কোরআনের একখান সূরা, সূরা ইয়াসিন আমি পড়ব। যে ইয়াসিন পয়রা আমার নবী মাটিতে ফু দিয়েছিলেন, আর ওই মক্কার কাফিরগুলি অন্ধ হয়ে গেছিল। কাফিরগুলি আমার নবীর ঘর চতুর্দিক দিয়ে পাহারা বসায় দিল, ঘেরাও করে রাখলো। নবী কই মালিক যাব তো যাব, কেমন করে যাব? আল্লাহ কই ইয়াসিন পয়রা বালুতে ফু দাও, সবগুলি দুশমন অন্ধ হয়ে গেল। নবী পার হয়ে গেলেন। হাফেজ আবুল বারাকাত ইয়াসিন পয়রা ফু দিয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুর মধ্যে কি পরিমাণ পাওয়ার দিলেন রে যুবক! এই পাওয়ারের কারণে আল্লাহ পাক ফুটারে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায় দিলেন। কোরআন পয়রা ফু দিলে আসর আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিক কয়, হুজুর মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? হুজুর কয় কি? কই যে মানুষ আয় কয় হুজুর একটা ফু দেন, আপনি একটা ফু দিয়া দিলেন বাতাস, বাতাসে কি আছে? এই বাতাস দিয়া দিয়ে মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি কয়, তুমি বাতাসে কি আছে বুঝো না? কয় না, বুঝি না। কেমনে বুঝবা? তুমি তো একটা জারর সন্তান। এমনি হের সারা শরীর ফুললে গেছে। জারর সন্তান গালিটা তো সোজা গালি না, নরম না, এটা কঠিন গালি, ঠিক না? সারা শরীর ফুললে গেছে, হুজুরকে আক্রমণ করবে, মানুষজন ধরছে। হুজুরে কই, ভাই আমি তো তার কিছু কই নাই, সে বলছে বাতাসে কি আছে এটা বলে বুঝে না। আচ্ছা আমি তো
কোরআন পইরা বাতাস দেই, এর মধ্যে কি আছে? সে বলে এটা দুকা। এখন যে তারে আমি একটা গালি দিছি, বলুন তো এটা কি আঘাত করছি না একটা বাতাস ছাড়ছি? একটা নাপাক গালি এই বাতাসে যদি তার চেহারা লাল করে ফেললো, বডি যদি ফুলায় ফেললো, তাহলে আল্লাহর কালাম পইরা বাতাস দিলে যে আসর হয় এটা বুঝাইবার জন্য গালিটা দিছে। বুঝে আসছে ভাই? আল্লাহর কালাম সূরা ইয়াসিন পইরা ফু দিল, সিডরের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাটম বোমার মতো সূরা ইয়াসিনকে আল্লাহ মোকাবেলায় পাঠায় দিলেন। সাগরের মাঝামাঝি যাইয়া এমন ভাবে আঘাত করলো, সিডর আবার পানিতে দেবে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। পাহাড় পরিমাণ উঁচু পানি আবার সাগরে দেবে গেল। সকালবেলা সরকারি ফৌজরা আসছে লাশ নেওয়ার জন্য। মন্দিরে আইসে দেখে লাশের কোনো বংশ নাই। একটা ছোট্ট বালক মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এ বেটা, তুমি এখানে মেয়ে লোক কই? হাবিজ সাহেব কই, মেয়ে লোক কোথায় পাইবা মিয়া? মেয়ে পাইবা কই? কই কেন, গত রাত্রে যে নিয়ে আসলাম? কই আরে আহাম্মক গত রাত্রে আমারই লিয়ে আইছে। আরে আমরা আনলাম মেয়ে, তুমি কেউ ছেলে? বলে হ, আমার বোনের কাপড় পইরা আমি মেয়ে সাজ্জে বসাছিলাম। আমার বোন তো নানার বাড়িতে নানির হাতের ফিডা খায়। তুই মরলি না? সিডরও হইল না, তুই মরলিও না, তরিক জিন্নাতে খাইছে না? হাফিজ আবুল বারাকাত কয়ে না ফরমান, তোমাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, নূর নাই। তোমরা সত্য জিনিস বুঝো না, অন্ধকারে আছো, আলোর পথ পাও নাই। আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন। ওই 30 পারা কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আমি তো 30 পারা কোরআন শুধু পড়ি নেই, শুধুমাত্র সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই সূরা খানের কয়েকখানা আয়াত পড়ে ফু দিছি, সিডরের জায়গায় দেবে গেছে। সাথে সাথে এই সরকারি ফৌজগুলি বাদশারে জানাইলো। বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে হাফিজ সাহেবের সামনে হাজির। ও হাফিজ সাহেব, তুমি এটা কি বলতেছো? আগামী বছরও আমরা এমনটা তোমার কাছ থেকে দেখতে চাই। আমি বাদশাহ কথা দিলাম রে যুবক, যদি আগামী বছর আমি নিজের চোখে দেখি কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, আমি বাদশাহ কথা দিলাম মন্ত্রী পরিষদ সব জনগণ লইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আগামী বছর এই দিনে আবার হাফিজ আবুল বারাকাতকে রেখে দেওয়া হলো। আর সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় মন্ত্রী পরিষদ লইয়া বাদশাহ নিজের চোখে দেখতে চায়, নিজের চোখে দেখতে চায় কোরআনের শক্তি, কোরআনের পাওয়ার। ভাইরা বন্ধুরা, একই অবস্থা। যেই মাত্র সিডর মহা রূপ ধারণ করেছে, খারাপ আকৃতি ধারণ করেছে, ওরা তাকায় মন্দিরের দিকে, দেখে মন্দির থেকে একটা আগুনের লোক্কা আসতেছে। এই আগুনের লোক্কাই সেই সাগরের বিশাল উঁচু পানিটাকে আঘাত করা মাত্র সাথে সাথে পানি আবার দেবে গেল। এই দৃশ্য বাদশাহ, ওই মালদ্বীপের বাদশাহ তার জনগণ সহ মন্ত্রী পরিষদ নিজের চোখে দেখলো। রে আল্লাহর গোলাম, ওই সাগরের তীরেই হাফিজ সাহেবের হাতে হাত রেখে বাদশাহ তার মন্ত্রী পরিষদ লইয়া জনগণ সহ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেদিন থেকে মালদ্বীপের চিত্র পাল্টে গেল, মানচিত্র বদলে গেল। পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ আর মুসলিম কোন দেশ নয়, পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হয়ে গেল মুসলিম দেশ। আল্লাহু আকবার, জোরে বলেন আর একটু জোরে, আল্লাহু আকবার। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কোরআনের শক্তি আছে না নাই? এজন্য আল্লাহ বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বন্ধু তুমি বলে দাও, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না তারা কোনোদিন সমান নয়, কোনোদিন তারা সমান নয়। যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, কেমন তফাৎ? কয় 19-20, কয় না। কেমন? কয় আকাশ পাতাল। আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, মানুষ আর মানুষ থাকবে না,
মানুষ অমানুষ হয়ে যাবে। আর কোরআনের তালিম যতদিন থাকবে মানুষ মানুষের কাতারে নাম লেখাবে, গুণগত মানুষ থাকবে। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআনের শিক্ষা আছে তো মানুষের খাতায় নাম আছে। হালাল হারাম আছে তো মানুষ, হালাল হারাম নাই তো মানুষ না। রাত কই থাকে, কই খায়, কার সাথে ঘুমায়, কোন মানুষ যদি কথা বলে যে না আমার মেয়েটা কই খায়, কই ঘুমায়, কই থাকে, আমিও কই ঘুমাই, কই খাই, কি খাই আমি জানি না, বলুন তো তার মানুষ কোয়া যায়? এটা তো হাইওয়ানের খাসলত, ঠিক কিনা? হালাল হারামের শিক্ষা দেয় কোরআনের শিক্ষা, হালাল হারামের শিক্ষা দেয় মাদ্রাসার শিক্ষা, ঠিক কিনা? হালাল হারামের বিধিবিধানের শিক্ষা দেয় মাদ্রাসা, কোরআনের শিক্ষা। জন্ম বাইরে আমার ছেলে জন্ম নিলে পরে সে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না গো মা, মানুষ তারে বানাইতে হয়। আর মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআন থেকে দূরে ডাক্তার না হইয়া ডাকাই তুইব। সিলোটি ভাষা বুঝুন না আপনারা? কোরআনের দ্বারে কাছেও নাই, হালাল হারাম বুঝেওই না, জায়েজ না জায়েজ চিনেওই না, দ্বারে কাছে না, যা হয় তা খায়। এই ডাক্তার না হইয়া আওরের ডাকাই তুইব। 20,000 টাকার লোভে, 30,000 টাকার লোভে আপনার স্ত্রীর একটা যেটা নর্মাল ডেলিভারি কেস, এটারে কইব সিজার লাগবো। আসেনি না নাই? কিছুদিন আগে একজন হাফেজ সাহেব দেখছেন না আপনার সোশ্যাল মিডিয়ায়, 11 বছরের হাফেজ, নামটা ভুলে গেলাম, তাকরিম, হাফেজ তাকরিম, 11 বছরের একটা হাফেজ, 11 পারা হিফজ আছে, ডাক্তার ভুল চিকিৎসা কইরা শহীদ করে দিছে, শহীদ করে দিছে। ভুলই করছে না ইচ্ছা করে করছে কে জানে। কারণ যার কাছে হালাল হারাম নাই, যার কাছে কোরআনের শিক্ষা নাই, যে কোরআনের শিক্ষার দ্বারে কাছেও নাই, হে মানুষের জীবনের দাম তার কাছে কি আছে? তার কাছে দাম হইল টাকার, তার কাছে দাম হইল পয়সার, ঠিক কি না? যে ইঞ্জিনিয়ারের কাছে কোরআন নাই, যে ইঞ্জিনিয়ার কাছে শরীয়ত নাই, এই ইঞ্জিনিয়ার রডের বদলা বাঁশ দিলে হের কি, মানুষ মরলে মরুক, আমার অসুবিধা কি, আমার দরকার টাকা। রডের বদলা বাঁশ আসেনি না নাই? যেরকম আসেনি না নাই? এগুলা একমাত্র কারণ কোরআন থেকে দূরে, ঠিক কি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে দূরে, কোরআনের শিক্ষা থেকে দূরে। এজন্য ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা নিষেধ করব না, কিন্তু সবার আগে তারে মুসলমানের বাচ্চা বানান, আগে তারে কোরআন শিখাইয়া মানুষের বাচ্চা বানান। সন্তানকে আগে মানুষের সন্তান বানাইতে হবে, আর মানুষের সন্তান বানাইতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। ডাক্তার বানান, মানুষ বানায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মানুষ বানায়া ইঞ্জিনিয়ার বানান। প্রথমে তার মাদ্রাসায় ভর্তি করেন, 5টা বছর আপনার সন্তান মাদ্রাসায় পড়ুক, 5টা বছর নুরানি শিক্ষায় শিক্ষিত হোক, আল্লাহর কোরআন জানুক, আখিরাত শিখুক, আখিরাতের হিসাব নিকাশ জানুক, তারপরে তারা ডাক্তার বানাইলো, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। প্যার হাজিরিন, আর সেই মানুষ গড়ার ফ্যাক্টরি হলো আপনাদের এই এলাকার এই মাদ্রাসা। টুংপাড়া বড় জামে মসজিদ মাদ্রাসা, এটা হলো মানুষ বানানোর কারখানা, মানুষ বানানোর। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, আমি আগেই বলছি। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। আমরা আমাদের সমাজে এমন বহু মানুষ নামের অমানুষকে চিনি এবং জানিও। নামে মানুষ কিন্তু আস্থাও মানুষ, আসেনি না নাই? ভরপুর রয়েছে, ভরপুর। যত বড় শিক্ষিত হয়, কোরআন না থাকলে তত বড় অমানুষ হয়। যত বড় ডাক্তার হয়, কোরআন সাথে না থাকলে তত বড় ডাকাত হয়। প্যার হাজিরিনের জন্য এই ভরপুর মজলিসে আপনার কাছে আমার আবদার, মুসলমানের সন্তান আমরা সবাই চাই আমার সন্তান মুসলমানের সন্তান হিসাবে বড় হোক, আর মুসলমানই লইয়া সে দুনিয়া থেকে যাক। এটা আমরা কারা কারা চাই? একটু হাত উঠে আল্লাহরে দেখান। সবাই চাইতো? তাহলে আমার প্রথম নম্বর দায়িত্ব হলে আমার সন্তানকে মুসলমানের সন্তান বানানো। আর মুসলমানের সন্তান বানাইতে হলে আমাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে মাদ্রাসায় দিয়া।
5 বছর পড়ানোর পরে আপনি স্কুলে নিয়ে যাবেন। যদি আপনি ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, তারে ব্যারিস্টার বানাইতে চান, নিয়ে যাবেন, আমরা বাধা দিব না। কারণ সব মুফতি সাহেব হয়ে গেলে ডাক্তার হবে কে? সব যদি মুহাদ্দিস হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে? দরকার আছে করেন, কিন্তু আপনাদের কাছে আমার করজোর নিবেদন, এই ভরা মজলিসে প্রতিটা ঘরে, প্রতিটা অভিভাবক, প্রতিটা মা, প্রতিটা বাবা সিদ্ধান্ত নেন, আমার সন্তানের জীবনের লেখাপড়ার শুরু যেন আল্লাহর কোরআন দিয়া হয়। আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন আখিরাত চিনার দ্বারা হয়, আল্লাহর পরিচয় পাওয়ার দ্বারা হয়। শুধু মক্তবে পড়ানোর দ্বারা এই হক আদায় হয় না। মক্তবে পড়ানোর দ্বারা আল্লাহকে চেনার হক আদায় হয় না। তাকে মিনিমাম 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান। আর মাদ্রাসাগুলোতে এখন আলহামদুলিল্লাহ স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে। আমাদের কওমি মাদ্রাসাতে অনায়াসে 5 বছর পরে আপনার ছেলে হাই স্কুলে ভর্তি হতে পারবে, তার অঙ্ক ইংরেজিতে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে যেন আমাদের জেনারেল শিক্ষিত ভাইয়েরা তাদের সন্তান মাদ্রাসায় পড়ায়া সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইতে পারে, এই চিন্তা মাথায় রেখা উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার সিলেবাসে 5 বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রেখে দিয়েছেন এবং ওই শিক্ষক রেখে দিয়েছেন, টিচার রেখে দিয়েছেন। আপনারা মন ঘাবড়ানোর কিছুই নাই। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই আবদারটা রাখবেন। কারা কারা রাখবেন একটু হাত উঠান। যারা বিয়া করছেন না এরাও তুলেন, নিয়ত করে তুলেন। আল্লাহ যেদিন আমার কপালও রাখবো, সন্তান হইলে আমি প্রথমে মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই অল্প কথাগুলো বুঝার এবং মানার, এর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।